I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute that I will faithfully execute ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলের দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনা ঘটে। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। will be restored. The scales of justice will be ট্রাম্প বলেন, তারা আজ রাত থেকে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ঘুরে বেড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প। নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটেড প্রার্থী জো বাইডেন। এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পাল্টে দিতে চেষ্টা করেন ট্রাম্প। ফলে তার উগ্র সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা শুরু করে। এ ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। far more exceptional than ever. কারা দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখন ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় আছেন, কারণ তার আদেশ পেলে সোমবারই অনেককে ছেড়ে দেওয়া হতে পারে। That we are at the start of ২০২১ সালে ট্রাম্পের এক জ্বালাময়ী বক্তব্যের পরই তার দলের হাজার হাজার নেতাকর্মী ক্যাপিটাল হিলে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বৈঠকে বসা আইন প্রণেতা ও ট্রাম্পের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আত্মরক্ষার জন্য পালাতে বাধ্য করে। by this great momentum that the world is now সোমবার ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর দেয়া বক্তৃতায় যুক্তি দেখিয়েছেন যে ক্যাপিটাল হিলের ঘটনায় আইনের মারপ্যাচে ১৬০০ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি তাদেরকে বন্দী বলে উল্লেখ করেছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ আই।